হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে এলাম। আমার ব্যস্ততার কারণে এখন ভিডিও আর দেওয়া হয়ে ওঠে না, তো তারপরেও আপনাদের সাথে মনে হয় ভিডিও দিলে কানেক্টেড হয়, তো ভালো লাগে। তো প্রথমেই আমরা কলাবাগান থেকে রাত 11টার সময় আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা হই। তো আজ থাকবে আমরা প্রথম দিনে কোথায় ছিলাম, কোন রিসোর্টে ছিলাম, তারপরে কক্সবাজারে কোন হোটেলে ছিলাম, এসবই আপনাদের সাথে শেয়ার করব। তো ঢাকাতে রাত্রের বেলায় এত জ্যাম ছিল যে ঢাকা থেকে বের হতেই আমাদের রাত 2টা বেজে যায়। তারপরে কুমিল্লায় যায়, তো কুমিল্লার ওই রেস্টুরেন্টে কিছু খাওয়া হয়নি। আর চিটাগং নাস্তার টাইম ছিল, তো চিটাগংয়েও নাস্তার জন্য হোল্ড করেনি, তো একদমই চকরিয়ায় যেয়ে নাস্তার জন্য হোল্ড করেছে। তো চকরিয়ায় যেতে যেতে প্রায় 1টা বেজে গিয়েছিল। তো সবাই আর তখন নাস্তা খেয়ে নেয়, আমরা একবারে ভাত খেয়ে নিয়েছি। তো ভাত খেয়ে সবাই খুব চাঙ্গা, সবাই খুব খেলা করতেছিল। এদিকে আমরা কক্সবাজার এসে দেন আমরা ইনানি বিচের উদ্দেশ্যে চলে গেলাম, কারণ আমরা প্রথম দিন থাকবো ইনানি বিচে। মেরিন ড্রাইভ দিয়ে যাত্রা, আহা! এক পাশে সবুজ পাহাড় আর এক পাশে নীল সমুদ্র, মাঝখানে লম্বা রাস্তায় এমন দৃশ্য দেখলে মনটা একেবারে শান্ত হয়ে যায়। আমরা এসে পৌঁছাইলাম অ্যাঙ্কর ইকো রিসোর্ট অ্যান্ড স্পাতে। সমুদ্রের এত কাছে যে কয়েক পা হাঁটলে ঢের শব্দ শোনা যায়। আমাদের ঢাকাতে জ্যাম থাকার কারণে আমরা পৌঁছাইলাম বিকাল 4টায়, যেখানে আমাদের বেলা 11টার মধ্যে পৌঁছানোর কথা ছিল। অনেক টায়ার্ড থাকার কারণে আমার ভিডিও তেমন একটা ভালো করতে পারিনি, একটু করে করেছিলাম। সবাই এসে একটু ফটোশ্যুট করে নিচ্ছিল। দেন ফটোশ্যুট করার পরে আমরা রুমে চলে গেলাম। এর মধ্যে রুমের যে কাজগুলো ওগুলো করা হয়ে গিয়েছে, তো আমাদের রুম দিয়ে দিয়েছে। তো এগুলো ছিল কানেক্টিং রুম, বেশ বড় সড়ো। তো একটা রুমের মধ্যে আবার 2টা করে রুম ছিল। তো রুমের মধ্যে যাবতীয় যা দরকার সবই ছিল, বেশ ভালোই লাগতেছিল, কারণ আমরা 11 জন গিয়েছিলাম। তো আর ফ্যামিলি ট্যুর বাচ্চাদের জন্য, এজন্য ওভাবে ফ্যামিলি রুম নিলে যেরকম হয় আর কি ওরকম, কারণ কাপল রুমগুলো বেশি সুন্দর থাকে। তো ফ্যামিলি রুম যেরকমই, বাস একদমই খারাপ।